সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর বাড়িতে এখন ঘুম থেকে কেউ ওঠেনি, সেই জন্য আমি উঠে মেন দরজাটা খুলে দিলাম। আর দেখো, মেন দরজাটা খুলে চোখে মুখে একটু জল দিয়ে নিচ্ছি, আর তারপরে উঠোনটা একটু ছড়া দিয়ে দিলাম, আর মেন দরজায় একটু জল দিয়ে দিলাম। আর দেখো, মাম্মাম না রোজ ওই সামনেটার জুতোটা খুলে রাখে, যতই পালন করি তবু রাখে, তাই ওর জুতোটা সরিয়ে দিলাম। দেখো, ছড়া দেওয়াটা হয়ে গেল, এবার ভাবলাম একটু বেরিয়ে এসি। তো বেড়াতে গিয়ে দেখি, দেখো আমাদের একটা শিউলি গাছ আছে, আর দেখো ওখানে কি সুন্দর পাখিতে বাসা বেঁধেছে। আর সত্যি সকালবেলা এই সুন্দর দৃশ্যটা খুব ভালো লাগছিল গো দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তোমাদের কেমন ভালো লাগলো একটু জানিও। সত্যি খুব ভালো লাগছে গো দেখতে। আর এই দেখো, বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার, আর চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, বাসন কটাও ধোয়া হয়ে গেছে। রান্নাঘরে এসেছি ডলু সোনার জন্য একটু খাবার বানাবো, এই যে চিড়ো সেদ্ধ করব। এদিকে চাটাও খাওয়া হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রান্না বান্না শেয়ার করব না, একবারেই স্নান টান সেরে তোমাদের সঙ্গে দেখা করব। কারণ জানো তো, আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই সোমবারের ব্রত আমি আজকে পালন করব। তো দেখো বন্ধুরা, রান্না বান্না আমার হয়ে গেছে, আর এদিকে আমি স্নান টান সেরে চলে এসেছি আলতা পরতে। আর রান্না করেই কেন স্নান করলাম জানো আজকে, কারণ আবার তো সগড়ি টগড়ি করতে হবে, সেই জন্য ভাবলাম রান্না করেই স্নানটা করে নিই, কারণ পুজো দিতে যাব তো সেই জন্য। আর এই দেখো, স্নান টান করে এসে বসে গেছি আলতা পরতে। এইদিকে মাম্মাম তো স্কুলে গেছে, ও আবার বায়না করবে ওকে নিয়ে পুজোতে দিতে যেতে হবে। কারণ জানো তো, ও আমি যখনই যাই না পুজো দিতে, ওকে নিয়েই যেতে হয়, না হলে ও খুব রাগ করবে। তাই একটু দেরি করছি, ও আসার অপেক্ষা করছি। আর এইদিকে দেখো, ডলু সোনার কাকুর সঙ্গে খেলছিল, আমাকে তো ঘর থেকে দেখতে পেয়েছে, তো দেখে আবার বেরিয়ে এলো। দেখো, নামবে বলে কেমন বায়না করছে। আর এই দেখো, আমার কাছে বসে পড়লো, আমি আলতা পরছি, আমার কাছে বসে পড়লো। তো দেখো, আলতা পরা তো হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা, আলতা পরা হয়ে গেছে, বসে পড়েছি চন্দন বাটতে। চন্দনটা বেটে নিচ্ছি, আর এদিকে পুজোর জোগাড়ও সমস্ত হয়ে গেছে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর এই দেখো, বেরিয়ে পড়েছি পুজো দিতে, পুজোর ডালা হাতে নিয়ে। আর ওই দেখো, বাইরে বৃষ্টিও পড়ছে। ওই যে আমাদের শিব মন্দির, বামুন ঠাকুর দাঁড়িয়ে রয়েছে মন্দিরের ভেতর, আর বৃষ্টিতে পড়ছে। যেন অনেক যাত্রী এসেছিল, অনেকেই পুজো দিয়ে চলে গেছে। এখন দেখো আমি যাচ্ছি, চলো মন্দিরের ভিতরে যাই। আর এই দেখো, চলে এসেছি মন্দিরের ভেতরে। আর দেখো, বামুন ঠাকুর তো বসে আছেন, আর একজন দিদিভাই এসেছে, সে বসে আছে, আর আমি। তো দেখো, পুজো তো আরম্ভ হয়ে গেল, এবার বাবার মাথায় জল দিচ্ছি। জল মানে যে পঞ্চামৃতটা বানানো হয় সেটাই দেওয়া হচ্ছে। আর যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হয়ে ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর
বলি একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এভাবেই পাশে থেকো গো। আর এই দেখো মাম্মাম তখন আসেনি, আমি যখন পুজো দিতে আসি তাই ও এখন চলে এলো। আর এই যে ধূপবাতি দিচ্ছি। এই যে বাবাকে মালা পরাবো। তো আমার প্রিয় বন্ধুরা দেখো আমি কিভাবে পুজো দিচ্ছি। আর এই দেখো মালা পরানো হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে, চলে এসেছি মন্দির থেকে। আর ওই যে রায়বাগিনী যে আমাদের মন্দির আছে না, ওখানেও এসে গেছি ধূপবাতি দিতে। আর এটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি রায়বাগিনীর মন্দিরটা। আর এই দেখো ডলু সোনার কাকু ওকে নিয়ে বসে আছে। আর কি জানো তো, ও তো কান্নাকাটি করবে না হলে, তাই আমি যেমন মন্দিরে যাচ্ছি ওকেও মন্দিরে নিয়ে এসে দেখাচ্ছে। তো জানো ওদেরও এখনও খাওয়া দাওয়া হয়নি। তো দেখো পুজো দিয়ে চলে এলাম ঘরেতে। আর এই দেখো প্রসাদ দিচ্ছি, আর চরণামৃতও একটু করে দিয়ে দিলাম। জানো প্রত্যেকবারে যখন পুজো দিয়ে আসি আর তোমার দাদাকে প্রণাম করে তবেই আমি চরণামৃত খাই, আর কি জানো জল গ্রহণ করি। তো কি জানো আমার এবারে কপাল দেখো, তোমাদের দাদা তো বাড়িতে নেই, আর সে তো তার ডিউটিতে গেছে, 1 সপ্তাহ পর আসবে। তো কি করব আর। আর এই দেখো চরণামৃতটা এখন আমি খাবো। আর এই যে চরণামৃত খেলাম, এইটা খেয়েই আমি বাবার কাছ থেকে জল গ্রহণ করার অনুমতি পেলাম, কারণ সকাল থেকে তো জল পর্যন্ত খাইনি। আর দেখো বিপত্তারিণীর ব্রতর দিনে যেমন 1 থালা লুচি নিয়ে বসেছিলাম, আজকে কিন্তু তা নয়, আজকে শুধু ফল মিষ্টি খেয়ে থাকতে হবে। আর এই যে সাবু ভিজিয়ে রেখেছি, সাবুটা ভিজানোটা খাবো। তো দেখো আমার প্রিয় বন্ধুরা, দুপুরে এবার সবার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মা ডলু সোনাও তো ঘুমিয়ে পড়েছে। আর ও কী করব, আমি বসে বসে এখন পুজো দিয়ে এসে ফল মিষ্টি এগুলো খাচ্ছি। আর দেখো বিকেলে চলে এসেছি ছাদে দুপুরে একটু রেস্ট নিয়ে। আর এই দেখো আমাদের ড্রাগন গাছ, ড্রাগন ফল হয়েছে। যেন প্রত্যেক বছরেই অনেক হয়, এবারে কেন জানি না কম হলো। আর এইদিকে দেখো ডলু সোনাকে নিয়ে ছাদে চলে এসেছি। এইদিকে বিকেলের যে সমস্ত কাজকর্ম থাকে নিচে আমি করেই এসেছি। আর এই দেখো ডলু সোনা কেমন খেলা করছে, ছাদে এসে তো ও খুব আনন্দ পাচ্ছে। আর দেখো আজ তো সারাদিন বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ হচ্ছে। আর তাছাড়া সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম না, সেগুলো মিলতে আসেনি, কারণ সময়টাও পাইনি। আজ রান্না বান্না বাড়ির কাজ তারপরে পুজোর জোগাড়, সেই জন্য এখন আমি নিয়ে চলে এলাম ছাদে। এখন তো 4টে বাজে, তাই মিলে রাখি একটু, যদি একটু হাওয়া লাগে। তো এখন আমি মিলে দিচ্ছি। আর বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য একটু ভয় ছিল কখন শুকনো হবে। আর দেখো এখন তাই মেরে দিচ্ছি। আর ডলু সোনা আমার পেছন পেছন এদিক ওদিক করছে, কারণ আজকে ডলু সোনাকে ছাদে নিয়ে চলে এলাম। কেন জানো তো, এখন তো সবাই ঘুমাচ্ছে, তো ওকে কোথায় রেখে আসবো বলো, তাই ওকেই নিয়ে চলে এলাম ছাদেতে আমি। আর জানো তো
ও শুধু না বালতিটার দিকেই লক্ষ্য রেখেছে, মানে বালতির মধ্যে যে জল থাকে না, ও সেইটা ভাবছে যে বালতির মধ্যে জল আছে, ওই জন্য একটু মানে আমার পেছন পেছন ঘুরছে। আর এই দেখো ওখানে বালতিটা রেখেছি, ও তো ভেবেছে জল আছে, ও জলটায় হাত দেবে বলে যাচ্ছে, কিন্তু আসলে তো বালতিতে আমার জল নেই। ও দেখো ঠিক বালতিটার কাছেই যাবে। দুষ্টুমির তো আর সীমা নেই, যদি একবার ছাড়া পায়। সবসময় তো কোলে কোলে থাকে, আর যদি ছেড়ে দেওয়া হয় ওকে, খুব দুষ্টুমি করে গো। তো বন্ধুরা দেখো, ডলু সোনা ওই বালতিটার কাছেই দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো। তোমরা একটা কমেন্ট করে দিও, যদি ভালো লাগলে তাও করো, আর না লাগলে তাও করো। আর পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে তোমাদের সকলকে টাটা বাই।